নূরে মুহাম্মদ কোন সাধারণ নবী নয়। শুনে নাও নবী যখন আমার গর্ভে আসলো সেদিন থেকে আমি একাধিকবার আমি শুনতে পাই ইলহামের মাধ্যমে সালাম দিয়েছে একাধিকবার, মামেনা আসসালামু আলাইকুম মামেনা রে, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। শুধু তাই নয়, নূরে মুহাম্মদ যেদিন আমার গর্ভে আগমন করলো সেদিন থেকে পৃথিবীর মানুষ শোনো, আমি শুনেছি গর্ভে সন্তান আসলে মেয়েদের বমি বমি ভাব হয়। গর্ভে যখন কোন মেয়ে যদি গর্ভবতী হয় তার মাথাটা ঘুরে, ঘুম হয় না, কষ্ট হয়, পেট ব্যথা করে। আল্লাহর কসম করে বলি নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন একদিনও আমার মাথা ব্যথা হয় নাই, একদিনও আমার পেটে ব্যথা হয় না, একদিনও আমার বমি বমি ভাব হয় নাই। এমনকি নূরে মুহাম্মদ আমার গর্ভে আমি টের পাই নাই। এমনকি আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন এত দামি নবী শুনি না নাও, দুনিয়ার মানুষ শুনে নাও, এরে আমার নবী দুনিয়ার মধ্যে যখন আমার গর্ভে আমি যখন কূপের মধ্যে জমজম কূপের পানি আনতে যাইতাম, ওই জমজম কূপের পানি যখন উঠাইতে যাইতাম যা দেখতাম সব মেয়েরা বলতাম আমিনারে তুমি পানি নিতে আসছো, তুমি কি শুনছো নি জমজমের পানি অনেক নিচেই নেমে গেছে। আল্লাহর কসম করে বলি আমি আমার হুজুর গর্ভে আমার নবী গর্ভে আমি যখন জমজম কূপের পানির কাছে দাঁড়াইতাম ওই কূপের কানায় কানায় পানি ভরপুর হয়ে যেত। আর মক্কা মদিনার তায়েবের সব মেয়েরা বলতাম না রে একটু দাঁড়া, একটু আগেও দেখেছি কূপের তলদেশে পানি, আর যখন তুমি কূপের কিনারায় আসো ওই দেখেছি কূপের কানায় কানায় পানি। আমেনা রে একটু দাঁড়াও, অপেক্ষা করো, তুমি এমন একজন ভাগ্যবতী মা হবে করে আমেনা, তুমি এমন একজন পুণ্যবতী মা হবে তোমার সনে নাই কোনো তুলনা রে মুসলমান শুনে নাও। ওই নবী গর্ভে থাকতেই দুনিয়ার মধ্যে রহমতে ভরপুর হয়ে গেছে, সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি। এই দেশে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে ওয়ালা আলি মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান শোনো, নূরে মুহাম্মদ অনেক আলোচনা দিকে যেতে পারবো না, সামান্য একটু টাচ দিয়ে আমি আলোচনা অন্য দিকে যাব। নূরে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব নবীর দাদা প্রতিদিন যেতেন কাবা শরীফে, ওই কাবা শরীফের গেট ধরিয়া কান্তর বলতো আল্লাহ ও কাবার মালিক, এই দুনিয়ার মধ্যে আমেনার গর্ভে সন্তান আমার আব্দুল্লাহর সন্তান আমিনার গর্ভে, ও কাবার মালিক রে আমি আব্দুল মুত্তালিব এই কাবার ক্লাব দইরা এই কাবার দরজা ধরে কান্দি ওই আব্দুল্লাহর বেটা যেন দুনিয়ার মধ্যে সহি সালামতে আগমন করে, আর এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন এই পৃথিবীর আলো উজ্জ্বল করে পৃথিবীর মধ্যে আসতে পারে। ও কাবার মালিক তোমার কাছে দরখাস্ত করি। নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন আব্দুল মুত্তালিব কয় আমি তাকায় দেখি হঠাৎ করে ওই মাটির মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে, মাথাগুলো নত করে দিছে। আব্দুল মুত্তালিব ডাক দে কয় ও মাটির মূর্তি রে, আমি প্রতিদিন কাবার মধ্যে আসি, কোনদিন তো মাথা বেঁকা করতে দেখি নাই, আজকে কেন তোদের মাথা বেঁকা একটু জানতে চায়। মাটির মূর্তি জবান খুলে গেছে, ডাক দেখ আব্দুল মুত্তালিব তুমি জানো না এই কাবা শরীফ থেকে আমাদের বিতাড়িত করার জন্য, এই কাবা থেকে আমাদের দূরে সরে ফেলায় দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এর রহমত
রতিয়া পঞ্জন আল্লাহর নবী নরের নবী ও আপনি নবী আমার আরো জোরে বলেন আপনি নবী আমার আলম ইয়াজিদ কাতিমান ফাও এই আকাতের ওয়াজ চলবো রাত ভরে কিন্তু নবী তো দুনিয়ার মধ্যে কেবল আসল হকতে আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার মোহব্বত বলেন আপনি নবী আমার পরাণের পরাণ বলেন আপনি নবী আমার এর রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন বলেন রহমাতাল লিল আলামিন ও ভাই আপনি উম্মতের সাবিন গুনাহগারের রতিয়া পঞ্জন আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ বলেন আপনি নবী আমার আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল নবী আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল দয়া করে নবী দেন গো দেখা দেন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার ইয়া সিকান্দের বেদনা নবী লইয়া যান গো মদিনা ইয়া সিকাবাইদের বেদনা নবী লইয়া যান গো মদিনা দেখব আপনার নূরের রওজা খান মায়ের নবী দয়াল নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ বলেন আপনি নবী আমার ইরি আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে মূর্তি রে কি শুনাইলা মূর্তি আব্দুল মুত্তালিব তুমি খবরও জানো না এই দুনিয়ার মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকায় তাকে কাবার মাথা বেঁকা হয়ে গেছে শরীয়তের আলেমরা শুই না নাও আব্দুল মুত্তালিব ডাক দেখায় কাবারে কাবা আজ থেকে তোরে 26 দিন আগে বাঙ্গার জন্য আব্রা বাদশা এসেছিল একটা ইট খসাইতে পারে নাই একটা পাথর খসাইতে পারে নাই আল্লাহ বলে সূরা ফিল যারা পড়ছেন আল্লাহ বলে আলাম তারা আপনি কি দেখেন নাই আরে নবী তো তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই নবীজি তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই ওরে আব্রা বাদশা যখন স্বপ্ন লইয়া হাতে লইয়া কাবা শরীফ ভাঙার জন্য এসেছিল তখন একটা পাথর সরাইতে পারে নাই ভাঙতে পারে নাই কাবারে ডাক দে কয় কাবারে আজকে কেন তোর মাথাটা নত হয়ে গেছে কাবা ডাক দে বলে আব্দুল মুত্তালিব যার জন্য এত দাম যার জন্য এত পাওয়ার যার জন্য এত মর্যাদা আমার শুনে নাও সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে একবার চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আরে মৌলবীরা কাবা চিনলি নবী চিনলি না কাবায় কয় আমার যার জন্য দাম বাড়ছে যার জন্য এত পাওয়ার বাড়ছে তুমি শোনো সেই কাবার কাবা আমি কাবার কাবা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে তাই আমি তার সম্মানে তার ইজ্জতে তার মহব্বতে আমি মাথা নোয়া দিছি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার সেই নবী চিনার দরকার আছে কিনা সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা
সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই জন্য সুন্নিরা নবী নবী বইলা পাগল। আমাদেরকে কে বেদাতি বলল, কে হারামি বলল, কে কি বলল, কিচ্ছু যায় আসে না। কে হিন্দু বলল আর মুসলিম বলল, কিচ্ছু যায় আসে না। আমরা নবীজিকে ভালোবেসে বাঁচতে চাই, আমরা নবীজিকে ভালোবেসে মরতে চাই, আমরা ভালোবেসে নবীজিকে জীবন গড়তে চাই, আমরা নবীজিকে ভালোবেসে জীবনটাকে বাঁচাইতে চাই, আমরা নবীজিকে ভালোবেসে থাকতে চাই। নবীর ভালোবাসা ছাড়া সুন্নিরা কিচ্ছু বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وليال مولانا محمد اللهم এ মুসলমান শুনে নাও, নবীজি কত পাওয়ারফুল, নবীজি কত ইজ্জত। এই নবীজি রাহমাতুল লিল আলামিন আব্দুল মুত্তালিব করে ফিরে এসে দেখলেন নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে। মুসলমান অনেক লম্বা আলোচনা আমি বলতেছি, অত বলতে গেলে শেষ করতে পারবো না। আমার আপনার মতো নবী যখন বয়স মাত্র নবীর 9 বছর, কয় বছর? নবীর বয়স এই ছোট মাসুম বাচ্চা 7, 8, 9 বছর বয়স, শৈশবে নবীজি ছোট্ট মানুষ। মক্কা মদিনায় বৃষ্টি হয় না, মক্কা মদিনার মানুষ গতকালকে যারা উত্তপ্ত গরম ছিল, তার আগের দিনও গরম ছিল, আজকে কিন্তু হবিগঞ্জের জমিন একটা শীতল হাওয়া বয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এত উত্তপ্ত আগুন। মক্কা মদিনার গরু ছাগলগুলো মারা যায় না খাইয়া, উট বকরিগুলো পিপাসায় কাতর হয়ে মারা যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় মারা যায়, এমনকি গাছপালা তরুলতাগুলো শুকায়া কাঠ হয়ে গেলেন। এবার মক্কা মদিনার বড় বড় নেতা, একজন নয় দুজন নয়, 40 জন বড় বড় নেতা একত্রিত হইয়া কসম করলেন কাবার ভিতরে যাইয়া। তৎকালীন জামানায় নবীর বয়স মাত্র 9 বছর, শিশু নবীর কথা শুনে নেন। কেমন নবী ছিল আমার, কেমন নবী ছিল, আর কোন নবীর গোলামি করি, কোন নবীর ভালোবাসি আমরা। এই দয়াল নবীর চাচা আব্দুল মুতালিব রে, দাদা আব্দুল মুতালিব, চাচা আবু তালিব। ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার বাজানেরা, শুনে নাও, শুনে নাও। চাচা আবু তালিব উনিও ছিলেন তৎকালীন জামানায় একজন লিডার, একজন কওমের নেতা। উনি কি করলেন? ওই কুরাইশ বংশের নেতা। তখন মক্কা মদিনার মানুষেরা জীব জানোয়ার জবাই করতেন। জবাই করে, যেমন আপনাদের এলাকার মধ্যে অনেক আছে দেবতা পূজা করে, কালী পূজা করে, তদ্রূপ মুসলমান কাবা শরীফের মধ্যে যাইয়া বিশাল ওই বাদান জানোয়ার জবাই করে রক্ত পাতিলের মধ্যে দিয়া সব ওই বড় বড় দেবতার পায়ের গড়ে রাখিয়া ওই রক্তের মধ্যে হাত দিয়া কাবার ফলাকে লাভ ধরিয়া কান্তর বলতো, কাবা, ও কাবার মালিক একটু কি বলো, আমাদের মা বড় বড় দেবতার নাম ধরে ওই লাত, উজ্জাত, মুসলমান এই বড় বড় দেবতার নাম ধরে ধরে ডাক্তার বলতো, আমার খোদা, আমার ভগবান, আমাদের উপরে একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, অনাবৃষ্টিতে সব মারা যায়। এর 40 জন নেতা একত্রিত হইয়া কাবা শরীফে যাবে বৃষ্টি নামানোর জন্য। নূরে মুহাম্মদ মাত্র 9 বছর বয়স। নবীজি নবীর চাচা আবু তালিবকে ডাকতে আসলেন লিডাররা। আবু তালেব বাড়ি আসুনি। আবু তালেব খবর পায় রওনা হলেন। আবু তালেব বলে, তোমরা কিসের জন্য আসছো? আমরা কাবায় যাবো আজকে বৃষ্টি নামানোর জন্য। আমার নবী শুনলেন, চাচা গো আপনি কই যাবেন? কয় বাতিজারে, আজকে নয়, মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, পশু পাখিগুলো না বৃষ্টিতে পানির জন্য কান্না মারা যায়। ও চাবাতিজা মুহাম্মদ, আমরা যাবো কাবা শরীফ। কাবার মধ্যে, ওই কাবার মধ্যে জানোয়ারের রক্ত দিয়া ওই কাবার মধ্যে যে দেবতা আছে তাদেরকে যদি খুশি করতে পারি, ওই খুশি করতে পারলেই তারা দেবতা আমাদের বৃষ্টি দিবে। আল্লাহর নবী কয়, চাচা, চাচা আবু তালিব শোনো,
এই পৃথিবীর কোন দেবতা নাই, কাবার মালিক ওই বৃষ্টির মালিক। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমরা কান্দো, ওই দেবতার কাছে কান্দো, দেবতার এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা নাই। তবে শুনে রাখো ওই কাবার মালিক তোমাদেরকে পানি দিবে। দয়া করে আমাকে যদি নিয়ে যাও, আমিও যাব। তোমরা কেমনে বৃষ্টি নামাও দেখার জন্য জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতেরি নবী এসেছে দরায়, বলো রহমতেরি নবী। এর যারা সোয়াতে আকাশ জমিন ধন্য হয়ে যায়, রহমতেরি নবী আজি এসেছে দরায়, বলো রহমতেরি নবী আজি। নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত, নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত। সাপে এসে পড়তো বাতাস নূর নবীজির গায়ে, বলো সাপে এসে পড়তো বাতাস নূর নবীজির গায়ে। রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি। একটু জোরে জোরে চিল্লায় বলেন রহমতেরি নবী আজি এসেছেন। ও যুবক বন্ধুরা একটু জোরে জোরে বলেন রহমতেরি নবী আজি এসেছে দরায়, বলো রহমত। নবী দুঃখ কষ্ট পাইলে মরে, আমার মৌলা বেজার হইত মরে। নবী দুঃখ কষ্ট পাইলে মরে, আমার আল্লাহ বেজার হইত মরে। ওরে গজবাসিয়া পড়তো, গজবাসিয়া পড়তো ববেরি মাজার। রহমতেরি নবী আজি এসেছে দরায়, বলো রহমতেরি নবী। আরো যদি বলা যাবে না, বলো রহমতেরি নবী আজি। এরে কুল কায়নাত ধন্য হলো, আসমান জমিন ধন্য হলো নবীজির সুয়ায়। রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি। হায় হায় একটু বলা যাবে না, বলো রহমতেরি নবী আজি। যার সুয়াতে ধন্য হলো, যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায়। যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায়। রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমত। প্রমাণ দলিল হলো নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। প্রমাণ হলো, দলিল হলো, মুসলমান শোনো, দলিল খানা শোনো, হাদিস খানা শোনো। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে নবীর সুয়ায় উম্মত গুলো ধন্য হলো, নবীর সুয়ায় আসমান ধন্য হলো, নবীর সুয়ায় কুল কায়নাত ধন্য হলো, নবীর সুয়ায় পৃথিবী ধন্য হলো। এই নবীর সুয়ায় আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবই ধন্য হয়ে গেল পূর্ণ নবীর কারণে, ওই রহমতের নবীর কারণে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান আবু তালিব ডাক দেবারে বাতি যাবে, তুমি ছোট্ট মানুষ, মক্কা মদিনার বড় বড় লিডার গুলো কাবার মধ্যে প্রবেশ করবে, এমপি সাহেব মন্ত্রী যেখানে বসবে, আমার মতো ভ্যান চালক রিক্সা চালকের কোনো খানা নাই। কতক্ষণ ঠিকই আইরে বাবা, নির্বাচন আসলে পায়া জড়ায় ধরে ভ্যান চালকের সঙ্গে মুসাফা করে, রিক্সা চালকের লগে মুসাফা করে। কত এমপি সাহেব বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে পা ফেটে রক্ত বাইর হয়। যখন এমপি সাহেব নির্বাচিত হয়, গরিবের কপালে ঝাঁটা আর বাড়ি হয়। জোরে কোন ঠিক কিনা?
মেম্বার চেয়ারম্যান সাহেব একই অবস্থানে মুসলমান। এই তো জনপ্রতিনিধি আমাদের দেশের, কিন্তু আমার নবী তো জনপ্রতিনিধি ছিল। কেমন প্রতিনিধি যদি ওই পর্যন্ত যা আলোচনা বোঝা যাবে রে মুসলমান। শুই না নাও দেলের কান্ডা লাগা শোনো। নবী কয় চাচা গো আমি যাব, আপনার সনে যাব। কয় না রে বাতি জানা, তোমারে কেউ কি করবে না, তোমাকে একদম কেউ মানবে না। কারণ ওই জায়গা যাবে আরবের বিগ বিগ নেতাগুলো। ওই জায়গা তোমার মতো মানুষ গেলে আমার ইজ্জত থাকবে না। তোমার মতো মানুষ, ছোট মানুষ যদি যাও, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। চাচা আবু তালিব ডাক দিক, বাতিজারে যাওয়া লাগতো না। নবী কয় চাচা গো আমার লয়ে যান। বৃষ্টির মালিক যিনি, তারে আপনারা চিনতে পারেন না। ওই বৃষ্টির মালিক যিনি, আমি তার কাছে কমু। বৃষ্টি হইব, অনাবৃষ্টি সেরে যাবে, মানুষ রহমতের মধ্যে থাকবে। আবু তালেবকে খবরদার আমার পিছে লাগবি না। আবু তালেব রওনা দিছে, রহমতের নবী আস্তে আস্তে পিছে পিছে রওনা দিছে। আবু তালেব কাবার মধ্যে যাইয়া যখন 40 জন নেতা একত্রিত হইয়া একটা কোরবানি করলেন, জবাই করলেন, পশু কোরবানি জবাই করলেন। এই জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে থুইয়া কসম কাটবে। এবার পিছন দিকে তাকায় দেখেন নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দাঁড়ায় আছে পথের কিনারে। আবু তালেব ডাকতে বলে, মুহাম্মদ তোমাকে বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম তুমি আসবা না। আজকে আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। তুমি ছোট মানুষ, আমাদের সনে আসছো। আজকে মক্কা মদিনার বড় বড় লিডার গুলো, বড় বড় নেতারা, এরা আজকে কাবার মধ্যে প্রবেশ করবে। ওই দেবদেবীর কাছে, আমাদের ভগবানের কাছে চাবে। তুমি ছোট্ট মানুষ, আজকে সবাই আমাকে অবজ্ঞা করবে। তুমি কেন আসছো? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কয়, চাচা গো আমি আসি মক্কা মদিনার ছোট মাসুম বাচ্চাদের ওই পিপাসায় কাতর হয়ে যায় রে। মক্কা মদিনার পশু পাখিগুলো মারা যায়, পিপাসায় মারা যায়। আমি নবী দেখছি মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে। চাচা গো চাচা, আমি এসেছি ওই কাবার মালিক যিনি, সেই মালিকের কাছে দরখাস্ত দেওয়ার জন্য আসছি। চাচা এই পৃথিবীর কোন দেব দেবী পানি নামাইতে পারবে না। আমার নবী কান্দে, চাচার দিলে কোনো মায়া হলো না। 40 জন বড় বড় নেতা কাবার মধ্যে প্রবেশ করলেন। পশু জবাই করে, জানোয়ার গুলো জবাই করে হাত ঢুকায় দিলেন রক্তের মধ্যে দিয়া। বড় বড় দেবতারে খুশি করে ডাকতে কয়, দেবতারে ভগবান, ও ভগবান বৃষ্টি দাও, ভগবান বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ভগবান কথাও কয় না, বৃষ্টিও নামে না। এত গরম পড়া শুরু করলো, উত্তপ্ত গরম, উত্তপ্ত গরম। এত পরিমাণ গরম পড়া শুরু হলো, মানুষ ছটফট করা শুরু করলো। আসরের নামাজের সময় হয়ে গেল। সারাদিন বৃষ্টির জন্য প্রার্থনা করলেন, নামলেন না। আমার নবীজি দাঁড়ায় আছে, একা একা রাস্তার কিনারায় দাঁড়ায় আছে। 40 জন নেতা বড় একদম লজ্জা পেয়ে গেলেন। আমাদের দেবতা আমাদের উপরে রাজি হয়ে নাই, ভগবান বেজার হয়ে আছে, এই জন্য বৃষ্টি হয় না, আমরা তো মুখ দেখাইতে পারবো না। এত মানুষ, এই 40 জন বড় বড় নেতা যদি বৃষ্টি নামাইতে না পারি, তাহলে আমাদের কেউ কেউ ভগবানও মানবে না, আমাদের কেউ নেতা বলে মানবে না। এই বলিয়া সব মুখটা বেজার করে দাঁড়াই রইলেন। এদিকে নূরের নবী আস্তে আস্তে করে 40 জনের মধ্যে চলে আসলেন। এসে ডাকতে বলে, আরবের নেতারা রে, তোমাদের মুখটা কেন মলিন? আমি নবী তোমাদের কাছে ছুটে আসি, আমি বালক। বলে, বালক রে তুমি কে? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এতিম নবী রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদের কষ্ট বুঝতে পেরেছি, মক্কা মদিনার মানুষের কষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ নবী ডাকতে বলে, আরবের নেতারা শোনো,
দেবীর কাছে প্রার্থনা করো। ভগবান ছোট ভগবান, বড় ভগবান, মেজ ভগবান, যতই তোমরা ভগবান বানাইয়া যতই তোমরা পূজা করো, আল্লাহর কসম করে বলি কোশ্চিন কালো বৃষ্টি হবে না, মানুষগুলো মারা যাবে, জীবজন্তু মারা যাবে, ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়। আমি নবী সইতে পারি না। একবার আমার হুকুম দেন, আমি ওই কাবার কাছে যাব। ওই কাবার মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, সেই খোদার কাছে চাইতে দেরি, বৃষ্টি নামতে দেরি নয়, আমাকে একটু কাবার মধ্যে যাওয়ার সুযোগ করে দেন। জোরে জোরে চিল্লায়া বলো, চিল্লায়া বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। করলেন আকিকা করলেন, কে করলেন? বুরহানুদ্দিন। তার কলিজার টুকরা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, উনি সুন্নাতে রাসূল আকিকা করলেন। আর মুনাফিক গরগোবিন্দ, এই গরগোবিন্দ শুনে নেন, নবীজি আসছে মন্দিরকে ছুঁড়ে ফেলা দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে মন্দির আপনার কি ভাঙার জন্য? মূর্তি ভাঙার জন্য। আর আমার দেশের কিছু আলেম তারা মাজার ভাঙতেছে আর মূর্তি পাহারা দিচ্ছে। যারা বলেন ঠিক কিনা? এরা আলেম নয়, এরা দুশমনে রাসূল। যারা বলেন ঠিক কিনা? এরা দুশমনে আউলিয়া। কারণ তারা বলতেছে জীবনের বিনিময় হলে মাজার রক্ষা করব। এই কি করব? রক্ষা করব, মন্দির রক্ষা করব। অথচ মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এসেইতে কষ্ট থাকতে পারে না। আমার ভাইরা কি করলেন? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে যখন সন্তানের জন্য সুন্নাতে রাসূল আকিকা করলেন, এইটা রাতের অন্ধকারে করে গরুটা কুরবানি করে জবাই করে মানুষকে খাওয়াইলেন। এরপরে বাকি চামড়া, এই ভুঁড়ি, এরপরে হাত পা, লেস্টেস, এগুলো মাটির নিচে, রক্ত মাটির ভিতরে লুকায় রাখলেন। এটা কাকে বা কুকুরে এটা টের পায়া উঠাইছে। উঠানোর পর এটা যখন শুনতে পারলো আমার বাবারা, যে এই আস্তে আস্তে শুনতে পারলো যে বুরহানুদ্দিনের ছেলে আকিকা করছে গরু কুরবানি করে। এই কথা শোনার পর আপনাদের সিলেটের গরগোবিন্দ রাজা উনি এত ক্ষিপ্ত হলেন, যেহেতু আমাদের মাকে জবাই করেছে, আমাদের মাকে জবাই করেছে, আমাদের দেবতাকে জবাই করেছে, এর সন্তানকে এখনই শিরচ্ছেদ করা লাগবে। তখন কি করলেন? আসলেন, চলে আসলেন, কলিজার টুকরা সন্তান এই বুরহানুদ্দিনের কোল থেকে টান দে, হাত থেকে টান দে নিয়ে নিলেন। টান দে নিয়ে মানুষের সামনে দিবালয়ে এই বুরহানুদ্দিনের সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে মাটির মধ্যে ফেলে খোলা তরবারি দিয়ে জবাই করে দিলেন। এ মুসলমান, তোদের কি শিক্ষা হয় না? এ সিলেটের মানুষেরা, তোদের কি জ্ঞান হয় নাই যে তোরা গরু কুরবানির কারণে, গরু জবাইয়ের কারণে নিজের কলিজার টুকরা সন্তান কুরবানি করা লাগছে, আর সেই জমিনে বাজারে আঘাত আসে, তোমরা বাড়িতে ঘুমাও, সেই জমিনে আল্লাহ ওলিদের উপর আঘাত আসে, তোমরা বাড়িতে ঘুমাও, সেই জমিনে ওলি আল্লাহদের বিরোধিতা কথা হয়, তোমরা নীরবতা পালন করো। জীবনের গায়ে একচুল রক্ত থাকতে, একচুল রক্ত থাকতে, দেহের মধ্যে জান থাকতে আমরা এটা মেনে নিতে পারি না, পারি না, পারি না। যেন বলেন ঠিক কিনা? আমি বড় কষ্ট পেয়েছি, বড় কষ্ট যখনই শুনেছি শাহ পুরাণের মাজার আঘাত করেছে। আরে তোমরা যদি ওখানে মাজারে যদি অনৈতিক কাজ হয়, বাংলা, আমিও একটা মসজিদের, আমি একটা মাদ্রাসার আমি একটা মাদ্রাসার পরিচালক। জানেন আপনারা মা আমেনা সিদ্দিকা মডেল মাদ্রাসা, আমি নিজেই পরিচালক। আমার মাদ্রাসাতে একাধিক শিক্ষককে বিদায় করে দিয়েছে খালি বলৎ করার কারণে। ভালো করে শোনেন, কারণ এটা চরিত্রই হলো, কেন সুন্নি আলেম নয়। অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হয়, যদি ভাঙতে হয়, অনৈতিক কাজ হয়, তাহলে মাদ্রাসাগুলো ভেঙে দেন। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু খালি মাজারে অনৈতিক কাজ হয়, আপনি কি খোঁজ নিয়ে দেখছেন? আপনারা করতেছেন কি? অসংখ্য মাদ্রাসায় বড় বড় মুহতামিম তারা বলৎকার করতেছে। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু বিদায় করলে সেগুলো করে দেন।
হ্যাঁ, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাইখাফুন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে হুমদের উপরে যেমন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ভুলে যান না, ভাঙতেছেন মাজার কিন্তু অলিকে ভাঙতে পারেন নাই, অলি সেখানে জিন্দা আছে। আপনাদের উপরে গজব আসবে, এর মধ্যে কোনো সন্দেহ। মাজার ভাঙতেছেন কিন্তু অলিকে তো আর ভাঙতে পারতেছেন না। কথা কন না কেন? আল্লাহর অলি তো শুয়ে আছে, যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আমার অন্তরের থেকে অনেক কষ্ট পেয়েছি, কারণ এই সিলেট ভূমি যখনই আমি ওই বিশ্ব রোড পার হই তখনই অন্তরের ভিতর কাফন শুরু হয়। বিশ্ব রোডে যখন উঠি আমার ড্রাইভারকে বলি, আমার সহকারীরা বলি, দেখ পুণ্যভূমির মধ্যে এসেছি, সিলেটের জমিন পুণ্য জমিন, সেই জমিন আপনাদের সিলেট বিভাগের মানুষ, আপনারা পুণ্যভূমির মানুষ। এই পুণ্যভূমি একটা নামই আছে, সিলেট ভূমি পুণ্যভূমি, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনারা যতই পাপের কথা বলেন, আমরা আপনাদেরকে পুণ্য ভাবি, কারণ আমরা দূরের থেকে যখনই আসি হাজার এই জমিনের ভিতরে ঢোকা পর জমিনকে সালাম দিয়া আসসালামু আলাইকুম, কারণ এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, মাহবুব বান্দা শুয়ে আছে। আল্লাহ সবাইকে তাদের খাতির আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই মাহফিলটা মুসলিম মিল্লাতের জন্য একটা গুরুত্বপূর্ণ, আজকে হবিগঞ্জবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ, মুসলমান শুনে নাও, এলাকাবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ মাহফিল। কারণ পৃথিবীর মধ্যে মুসলিম মিল্লাত নয়, গোটা জাতির জন্য সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, মিলাদুন নবী অস্বীকার করার মতো কারোর ক্ষমতা নাই, পৃথিবীর বুকে কোনো আলেমের ক্ষমতা নাই। মিলাদকে অস্বীকার করবে, মিলাদুন নবীকে অস্বীকার করবে। আজকে আমার দেশের বড় আনন্দিত হইলাম, এক শ্রেণী ভাইয়েরা তারা কি করতেছেন, তারা পালন করে সিরাতুন নবী, নবীজির আখলাক চরিত্র, এটা নিয়ে তারা আলোচনা করে। আরে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার নবী সিরাত যদি আলোচনা করতে হয় আগে মিলাদের আলোচনা যাও। ওই পৃথিবীর মধ্যে আগমন করার পর নবীর আদর্শ, নবীর আখলাক, নবীকে বায়ানাত বলে আল্লাহ ঘোষণা করলেন। উত্তম আখলাক, উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে আমার হাবিবকে দিছে, পৃথিবীর মধ্যে অন্য কাউকে এই গুণ, এই গুণানুত্ব কার কাউকে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন হাবিব আমার মুক্তির কারণে বাজান, দয়া করে আপনার জবান বন্ধ রাখবেন, আলোচনার ভিতরে বেঘাত ঘটলে আপনার পাপী হয়ে যাবেন। কেন আমি আগেই বলছি আমি এত বড় জ্ঞানী না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্রেনের ভিতরে যেটা দিবে সেটা আমি আলোচনা করবো, আমার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নেই, আমি গুনাহগার পাপী মানুষ, আপনাদের দোয়া চাই, কথা বললে ডিস্টার্ব হয়। বলেন এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি এই পাপীদের না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। সারা নিশি জেগে জেগে নবী উম্মত বলে কান্দিল।
এই উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে এলো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান মিলাদ কেমনে অস্বীকার করবেন? দিলের কান্ড লাগান শোনেন। মিলাদ নাই, একমাত্র আল্লাহর মিলাদ আছে নবীজির। আজকে যারা মিলাদের বিরোধিতা করে, কই মিলাদ নাই, মিলাদ নাই, এর মিলাদুন নবী পালন করা জায়েজ নাই। আমার শুনে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ দুনিয়ার মুসলমান শোনে না, আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন আমি আল্লাহ, আমার আল্লাহ, ও দ্বিতীয় কেউ নাই। আল্লাহ বলে হাবিব রে জানা দেন আমি আল্লাহ, আর পৃথিবীর মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। ইহা দ্বারা প্রমাণ হয় বাজানরা যারা মিলাদের বিরোধিতা করেন তারা ভালো করে জেনে নেন কেমনে আপনি মিলাদের বিরোধিতা করেন। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এটা অস্বীকার করার মতো কোনো মুফতি মুহাদ্দিস নাই, কোনো আলেম নাই, কোনো জালিম নয়। কারণ আমার আল্লাহ নিজেই কয় মুসলমান শোনো, হাবিবরে সবাইরে জানায়া দাও এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে মেয়ে না, আল্লাহর কোনো বংশ নাই। রাসূলুল্লাহর আছে বংশ আছে। আর আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম মুসলমান, দাদার নাম ওহাব, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীজির বাবার নাম আব্দুল মুত্তালিব, নবীজির নানার নাম ওহাব জুরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ বংশ। নবীজি আসছে 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুতরাং এই দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে কত তারিখে সেটাও শুনে নিলাম। এখন আমার নবীর জন্ম আছে, যারা কয় মিলাদ মানে না তাদেরও জন্ম আছে। সুতরাং পৃথিবীতে যত মাখলুকাত আছে সৃষ্টি জগতের, সমস্ত সৃষ্টি জগতের সবার জন্ম আছে। আর স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। নবীর মিলাদ অস্বীকারী কাফের, বেঈমান, মুনাফিক এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি এ মুসলমান, মুসলমানদের আমি একাধিক আলোচনার মধ্যে করেছি। মুসলমানদের ঈদ কয়টা জানান শ্রেণীর বাবা? কয়টাই? জোরে বলেন, মুসলমানদের ঈদ কয়টা? এর জোরে বলা লাগবে কয়টা? আরো জোরে। মুসলমানদের ঈদ যদি 3টা হয় তাহলে তা আপনারা মায়ের খাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ সুন্নিরা এখনো জানে না মুসলমানদের ঈদ কয়টা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে, আর একটু জোরে চিল্লায় বলতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এর 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর, 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা, 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়ামুল জুম্মা। আমার মসজিদের ইমাম সাহেব যখন মসজিদে বসে মেম্বারে কয় আজকে ঈদের দিন, আজকে মুসলমান, ওই ইমামরে জিগাইবেন কেমনে ঈদ হইল, উনারে জিগাইলে উনি ভালো করে বলবো। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এরে নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, এরে নবীজি কেউ ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবাসে না গো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। সাউন্ড বাড়া রেখে কষ্ট হয়। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন না। নবীর নামে যে কত মধু, আশিক ছাড়া বসে না, মাসুক ছাড়া বোঝে না। এটা ওরা কেমনে বুঝবো? ওরা বুঝবো নেওয়ার সময় আলহামদুলিল্লাহ, দেওয়ার সময় নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? ওরা ওই 2টা ঈদ মানে, একটা ঈদ হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, বেশির চামড়া। এই জন্য এইটা জায়েজ। আর এই যে ঈদে মিলাদুন নবী এটা খরচ করা লাগে, এই জন্য এটা না জায়েজ। ওরে বোকা পণ্ডিতদের কেমনে বুঝাইবো? কই ইলাত টিলাত কিছু মানা যাবে না, এটা জায়েজই নাই। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাউন্ডটা কানছে তো মাওলানা মুহাম্মদ আলা এ মুসলমান গভীর মনোযোগ। যুগে যুগে যত নবী আছে, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, প্রত্যেকেই পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকেরই পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকেই পরীক্ষায় পাস করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে সাধনা করা লাগে। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা এ মুসলমান নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীজির উম্মতিরা অতি সহজ আল্লাহকে পেয়েছেন। আমার নবীর উম্মতিরা সহজেই মুসলমান নাজাত পেয়ে যাবে। আমার নবীর উম্মতিরা এই পৃথিবীর মধ্যে যেমন উত্তম, আখিরাতেও তেমনি উত্তম থাকবেন। শুধু নবীজির গুণে, নবীজির মহব্বতে, নবীর আদর্শের খাতিরে, আমার নবীর গুণে, নবীর প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের মর্যাদা বাড়ায়া দিয়েছে। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও
মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এই সিরিয়ার জমিনে একজন নবী আগমন করলেন, তাকে 1000-এর উপরে পরীক্ষা করলেন আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে 1000-এর বেশি পরীক্ষা করলেন। মিশরের মধ্যে যত নবী আছেন তাদেরকে 1000-এর বেশি পরীক্ষা করেছেন। যুগে যুগে যত মুসলমান শুনে নাও, যত আল্লাহর ওলিগণ আল্লাহর নবীগণ আছে, প্রত্যেকেই পরীক্ষা দিছে, প্রত্যেকেই পরীক্ষায় পাস করেছে। আর আমার নবীর পরীক্ষা ছিল উম্মতের কান্ডারি। এই দুনিয়ার মধ্যে আগমন করে কাছে আর রব্বি হাবলি উম্মতি, নবী আমার সারা জীবন কেঁদে গেলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। রহমতের নবী উম্মত বিনে কিচ্ছু বোঝে নাই, উম্মত বিনে কিচ্ছু বোঝে নাই। এর মাসুবিয়া কয় দুনিয়ার মানুষ শোনো না, নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে আসলো, আমি তাকায় দেখি আমার নবীজির খতনাতে সুন্নাত নেওয়া, নবীজির নাবিখানা কাটা, নবীজির পণ্যের মধ্যে মায়ের যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয় ছেলে মেয়ে, ওটা মেয়ে বা ছেলে দেখার জন্যে যারা ঘরের মধ্যে থাকে তারা দেখে। কিন্তু আমার রাসূল এমন অবস্থায় সে মাসুবিয়া কয় দুনিয়ার মানুষে, আমি আমার হাবিবকে দেখতে পারি নাই, সে লজ্জাস্থানটা ঢাকা অবস্থায় আছে, খতনাতে সুন্নাত নিয়ে আসছে, নাবি কাটা অবস্থায় আসছে। আর আমি দেখেছি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হন। এই দুনিয়ার মানুষ শোনো, তুমি যেমনি আইসা নবী এমনি আসে নাই। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, মায়ের এই তলপেট সিজার হয়ে গেছে অটোমেটিক। এই দুনিয়ার মধ্যে আসার পর একটু রক্ত পানি প্রবাহিত হয় না। আর মাসুবিয়া কয় আমি দেখি আমার হুজুর উবুর হয়ে সিজদার মধ্যে পড়ে গেছে, আর ওই সিজদার মধ্যে পড়িয়া কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আমরা আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো আমরা, ও নবী এই হবিগঞ্জে দাসে গনে কান্দে আপনার প্রেমে। ও নবী এই হবিগঞ্জে দাসে গনে কান্দে আপনার প্রেমে। দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে। ও নবী গো আমরা, আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, ও নবী গো এর সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে নবী, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো, ও নবী রওজা পাকে আসেন ঘুমায় আমায় পাগল করে। ও নবী রওজা পাকে আসেন আপনি আমায় পাগল করে।
নবী দাও দেখা দাও দয়াল নবী একটি বার আমারে ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো আমরা সালাত সালাম জানাই সালাত সালাম আপনার উপরে ও নবী গো রহমতের নবী আপনি উম্মতের তরাইবেন আপনি গো বলেন রহমতের নবী আপনি উম্মতের তরাইবেন আপনি গো রহমতের পেয়ালা লয়া রহমতের পেয়ালা লয়া আসিলেন দরাতে ও নবী গো আরে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী গারে ও নবী গো রহমাতাল লিল আলামিন ও দুনিয়ার মানুষ শুইনা নাও এমন নবী রহমতের পেয়ালা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন এ দুনিয়ার মুসলমান কয়েকটা কথা আমি বলে যাই নবীর সম্মানে গো নবীর মিলাদ যখন শুরু হয়ে গেল ও মুসলমান শোনো শোনো দিলের কান্ডা লাগা শোনো নবী দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে আসলেন মা সুবিয়া কয় দুনিয়ার মানুষ শুনে না ওরা দুনিয়ার মানুষ আমার কলিজার টুকরো সাদা আমার কলিজার নূরে মুহাম্মদ কোন সাধারণ নবী নয় শুনে নাও নবী যখন আমার গর্ভে আসলো সেদিন থেকে আমি একাধিকবার আমি শুনতে পাই ইলহামের মাধ্যমে সালাম দিয়েছে একাধিকবার মামেনা আসসালামু আলাইকুম মামেনা রে তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে শুধু তাই নয় নূরে মুহাম্মদ যেদিন আমার গর্ভে আগমন করলো সেদিন থেকে পৃথিবীর মানুষ শোনো আমি শুনেছি গর্ভে সন্তান আসলে মেয়েদের বমি বমি ভাব হয় গর্ভে যখন কোন মেয়ে যদি গর্ভবতী হয় তার মাথাটা ঘুরে ঘুম হয় না কষ্ট হয় পেট ব্যথা করে আল্লাহর কসম করে বলি নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন একদিনও আমার মাথা ব্যথা হয় নাই একদিনও আমার পেটে ব্যথা হয় না একদিনও আমার বমি বমি ভাব হয় না এমন কি নূরে মুহাম্মদ আমার গর্ভে আমি টের পাই নাই এমন কি আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন এত দামি নবী শুনি না নাও দুনিয়ার মানুষ শুনে নাও এরে আমার নবী দুনিয়ার মধ্যে যখন আমার গর্ভে আমি যখন কূপের মধ্যে জমজম কূপের পানি আনতে যাইতাম ওই জমজম কূপের পানি যখন উঠাইতে যাইতাম যা দেখতাম সব মেয়েরা বলতাম আরে তুমি পানি নিতে আসছো তুমি কি শুনছো নি জমজমের পানি অনেক নিচেই নেমে গেছে আল্লাহর কসম করে বলি আমি আমার হুজুর গর্বে আমার নবী গর্বে আমি যখন জমজম কূপের পানির কাছে দাঁড়াইতাম ওই কূপের কানায় কানায় পানি ভরপুর হয়ে যেত আর মক্কা মদিনার তায়েবের সব মেয়েরা বলতাম না রে একটু দাঁড়া একটু আগেও দেখেছি কূপের তলদেশে পানি আর যখন তুমি কূপের কিনারায় আসো ওই দেখেছি কূপের কানায় কানায় পানি আমি না রে একটু দাঁড়াও অপেক্ষা করো তুমি এমন একজন ভাগ্যবতী মা হবে করে আমি না তুমি এমন একজন পুণ্যবতী মা হবে তোমার সনে নাই কোনো তুলনা রে মুসলমান শুনে নাও ওই নবী গর্ভে থাকতেই দুনিয়ার মধ্যে রহমতে ভরপুর হয়ে গেছে সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি এই দেশে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা
আরো জোরে ওয়ালা আলি মোহাম্মতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান শোনো, নূরে মুহাম্মদ অনেক আলোচনা দিকে যেতে পারবো না, সামান্য একটু টাচ দিয়ে আমি আলোচনা অন্য দিকে যাব। নূরে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব নবীর দাদা প্রতিদিন যেতেন কাবা শরীফে। ওই কাবা শরীফের গেট ধরিয়া কান্তর বলতো, আল্লাহ ও কাবার মালিক, এই দুনিয়ার মধ্যে আমিনার গর্ভে সন্তান, আমার আব্দুল্লাহর সন্তান আমিনার গর্ভে, ও কাবার মালিক রে, আমি আব্দুল মুত্তালিব এই কাবার ক্লাব দইরা এই কাবার দরজা ধরে কান্দি, ওই আব্দুল্লাহর বেটা যেন দুনিয়ার মধ্যে সহি সালামতে আগমন করে, আর এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন এই পৃথিবীর আলো উজ্জ্বল করে পৃথিবীর মধ্যে আসতে পারে। ও কাবার মালিক, তোমার কাছে দরখাস্ত করি। নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, আব্দুল মুত্তালিব কয়, আমি তাকায় দেখি হঠাৎ করে ওই মাটির মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে, মাথাগুলো নত করে দিছে। আব্দুল মুত্তালিব ডাকতে কয়, ও মাটির মূর্তি রে, আমি প্রতিদিন কাবার মধ্যে আসি, কোনদিন তো মাথা বেঁকা করতে দেখি নাই, আজকে কেন তোদের মাথা বেঁকা একটু জানতে চায়। মাটির মূর্তি জবান খুলে গেছে, ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি জানো না, জানো না এই কাবা শরীফ থেকে আমাদের বিতাড়িত করার জন্য, এই কাবা থেকে আমাদের দূরে সরে ফেলায় দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবী, ও আপনি নবী আমার। আরো জোরে বলেন, আপনি নবী আমার। আলম ইয়াজিদ কাতীমান ফাও, এই আকাতের ওয়াজ চলবো রাত ভরে, কিন্তু নবী তো দুনিয়ার মধ্যে কেবল আসল হবতে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। মোহাম্মদ বলেন, আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতাল লিল আলামিন, ও আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, নবী আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন, আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। সিকান্দের বেদনা নবী লইয়া যান গো মদিনা, আশিকাবাইদের বেদনা নবী লইয়া যান গো মদিনা, দেখব আপনার নূরের রওজা
আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মূর্তি রে কি শুনাইলা, কি শুনাইলা। মূর্তি আব্দুল মুত্তালিব, তুমি খবরও জানো না, এই দুনিয়ার মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে। আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকায় থাকে রে, কাবার মাথা বেঁকা হয়ে গেছে, শরীয়তের আলেমরা শুই না নাও। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, কাবারে কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে বাঙ্গার জন্য আব্রা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর খসাইতে পারে নাই। আল্লাহ বলে সূরা ফিল যারা পড়ছেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে নবী তো তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই, নবীজি তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই। ওরে আব্রা বাদশা যখন স্বপ্ন লইয়া হাতে লইয়া কাবা শরীফ ভাঙার জন্য এসেছিল, তখন একটা পাথর সরাইতে পারে নাই, ভাঙতে পারে নাই। কাবারে ডাক দে, কয় কাবারে আজকে কেন তোর মাথাটা নত হয়ে গেছে? কাবা ডাক দে বলে, আব্দুল মুত্তালিব যার জন্য এত দাম, যার জন্য এত পর, যার জন্য এত মর্যাদা আমার, শুনে নাও, শুনে নাও, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে একবার চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরে মৌলবীরা, কাবা চিনলি, নবী চিনলি না? কাবায় কয় আমার আমার যার জন্য দাম বাড়ছে, যার জন্য এত পাওয়ার বাড়ছে, তুমি শোনো, সেই কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, তাই আমি তার সম্মানে, তার ইজ্জতে, তার মহব্বতে আমি মাথা নোয়া দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সেই নবী চিনার দরকার আছে কিনা? সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই জন্য সুন্নিরা নবী নবী বইলা পাগল। আমাদেরকে কে বেদাতি বলল, কে হারামি বলল, কে কি বলল, কিচ্ছু যায় আসে না। কে হিন্দু বলল আর মুসলিম বলল, কিচ্ছু যায় আসে না। আমরা নবীজিকে ভালোবেসে বাঁচতে চাই, আমরা নবীজিকে ভালোবেসে মরতে চাই, আমরা ভালোবেসে নবীজিকে জীবন গড়তে চাই, আমরা নবীজিকে ভালোবেসে জীবনটাকে বাঁচাইতে চাই, আমরা নবীজিকে ভালোবেসে থাকতে চাই। নবীর ভালোবাসা ছাড়া সুন্নিরা কিচ্ছু বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া লায়াল مولانا محمد اللهم এ মুসলমান শুনে নাও, নবীজি কত পাওয়ারফুল, নবীজি কত ইজ্জত। এই নবীজি রাহমাতুল লিল আলামিন আব্দুল মুত্তালিব ঘরে ফিরে এসে দেখলেন নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে। মুসলমান, অনেক লম্বা আলোচনা আমি বলতেছি, অত বলতে গেলে শেষ করতে পারবো না। আমার আপনার মতো নবী যখন বয়স মাত্র নবীর 9 বছর, কয় বছর? নবীর বয়স এই ছোট মাসুম বাচ্চা 7, 8, 9 বছর বয়স, শৈশবে নবীজি ছোট্ট মানুষ। মক্কা মদিনায় বৃষ্টি হয় না, মক্কা মদিনায়, মক্কা মদিনার মানুষ গতকালকে যারা উত্তপ্ত গরম ছিল, তার আগের দিনও গরম ছিল, আজকে কিন্তু হবিগঞ্জের জমিন একটা শীতল হাওয়া বয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এত উত্তপ্ত আগুন, মক্কা মদিনার গরু ছাগলগুলো মারা যায় না খাইয়া, উট বকরিগুলো পিপাসায় কাতর হয়ে মারা যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় মারা যায়, এমনকি গাছপালা তরুলতাগুলো শুকায়া কাঠ হয়ে গেলেন। এবার মক্কা মদিনার বড় বড় নেতা, একজন নয় দুজন নয়, 40 জন বড় বড় নেতা একত্রিত হইয়া কসম করলেন কাবার ভিতরে যাইয়া,
তৎকালীন জামানায় নবীর বয়স মাত্র 9 বছর। শিশু নবীর কথা শুনে নেন, কেমন নবী ছিল আমার, কেমন নবী ছিল, আর কোন নবীর গোলামি করি, কোন নবীর ভালোবাসি আমরা। এই দয়াল নবীর চাচা আব্দুল মুতালিব রে, দাদা আব্দুল মুতালিব, চাচা আবু তালিব। ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার বাজানেরা শুনে নাও, শুনে নাও। চাচা আবু তালিব উনিও ছিলেন তৎকালীন জামানায় একজন লিডার, একজন কওমের নেতা। উনি কি করলেন, ওই কুরাইশ বংশের নেতা। তখন মক্কা মদিনার মানুষেরা জীব জানোয়ার জবাই করতেন। জবাই করে যেমন আপনাদের এলাকার মধ্যে অনেক আছে দেবতা পূজা করে, কালী পূজা করে, তদ্রূপ মুসলমান কাবা শরীফের মধ্যে যাইয়া বিশাল ওই বাদান জানোয়ার জবাই করে রক্ত পাতিলের মধ্যে দিয়া সব ওই বড় বড় দেবতার পায়ের গড়ে রাখিয়া ওই রক্তের মধ্যে হাত দিয়া কাবার ফলাক লাভ ধরিয়া কান্তর বলতো, কাবা, ও কাবার মালিক একটু কি বলো, আমাদের মা বড় বড় দেবতার নাম ধরে ওই লাত উজ্জাত মুসলমান এই বড় বড় দেবতার নাম ধরে ধরে ডাক্তার বলতো, আমার খোদা, আমার ভগবান, আমাদের উপরে একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, অনাবৃষ্টিতে সব মারা যায়। এর 40 জন নেতা একত্রিত হইয়া কাবা শরীফে যাবে বৃষ্টি নামানোর জন্য। নূরে মুহাম্মদ মাত্র 9 বছর বয়স। নবীজি নবীর চাচা আবু তালিবকে ডাকতে আসলেন লিডাররা। আবু তালেব বাড়ি আসুনি। আবু তালেব খবর পায় রওনা হলেন। আবু তালেব বলে, তোমরা কিসের জন্য আসছো? আমরা কাবায় যাবো আজকে বৃষ্টি নামানোর জন্য। আমার নবী শুনলেন, চাচা গো আপনি কই যাবেন? কয় বাতিজারে, আজকে আজকে নয়, মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, পশু পাখিগুলো না বৃষ্টিতে পানির জন্য কান্না মারা যায়। ও বাতিজা মুহাম্মদ, আমরা যাবো কাবা শরীফ। কাবার মধ্যে, ওই কাবার মধ্যে জানোয়ারের রক্ত দিয়া ওই কাবার মধ্যে যে দেবতা আছে তাদেরকে যদি খুশি করতে পারি, ওই খুশি করতে পারলেই তারা দেবতা আমাদের বৃষ্টি দিবে। আল্লাহ নবী কয়, চাচা, চাচা আবু তালিব শোনো, এই পৃথিবীর কোন দেবতা নাই, কাবার মালিক, কাবার মালিক, ওই বৃষ্টির মালিক। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমরা কান্দ, ওই দেবতার কাছে কান্দ, দেবতার এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা নাই। তবে শুনে রাখো, শুনে রাখো, ওই কাবার মালিক তোমাদেরকে পানি দিবে। দয়া করে আমাকে যদি নিয়ে যাও, আমিও যাব। তোমরা কেমনে বৃষ্টি নামাও দেখার জন্য জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতেরি নবী এসেছে দরায়, বলো রহমতেরি নবী। এর যারা সোয়াতে আকা জমিন দন্ন হয়ে যায়, রহমতেরি নবী আজি এসেছে দরায়, বলো রহমতেরি নবী আজি। নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত, নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত। সাপে এসে পড়তো বাতাস নূর নবীজির গায়ে, বলো সাপে এসে পড়তো বাতাস নূর নবীজির গায়ে। রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি। একটু জোরে জোরে চিল্লায় বলেন, রহমতেরি নবী আজি এসেছেন। ও যুবক বন্ধুরা একটু জোরে জোরে বলেন, রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমত। নবী দুঃখ কষ্ট পাইলে মরে, আমার মৌলা বেজার হইত মরে। নবী দুঃখ কষ্ট পাইলে মরে, আমার আল্লাহ বেজার হইত মরে। ওরে গজবাসিয়া পড়তো, গজবাসিয়া পড়তো ববেরি মাজার। রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি নবী। আরো যদি বলা যাবে না, বলো রহমতেরি নবী আজি। এরে কুল কায়নাত ধন্য হলো, আসমান জমিন ধন্য হলো নবীজির সুয়ায়। রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি।
বলা যাবে না, বলো রহমতের নবী যার সুয়াতে ধন্য হলো, যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায়, যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায়, রহমতের নবী যদি এসেছে ধরায়, বলো রহমত। প্রমাণ দলিল হলো নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। প্রমাণ হলো, দলিল হলো, মুসলমান শোনো, দলিল খানা শোনো, হাদিস খানা শোনো। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে নবীর সুয়ায় উম্মত গুলো ধন্য হলো, নবীর সুয়ায় আসমান ধন্য হলো, নবীর সুয়ায় কুল কায়নাত ধন্য হলো, নবীর সুয়ায় পৃথিবী ধন্য হলো। এই নবীর সুয়ায় আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবই ধন্য হয়ে গেল পূর্ণ নবীর কারণে। ওই রহমতের নবীর কারণে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান আবু তালিব ডাক দে বলে ভাতিজা রে, তুমি ছোট্ট মানুষ, মক্কা মদিনার বড় বড় লিডার গুলো কাবার মধ্যে প্রবেশ করবে, এমপি সাহেব মন্ত্রী যেখানে বসবে, আমার মতো ভ্যান চালক রিক্সা চালকের কোনো খানা নাই। কতক্ষণ ঠিকই আইরে বাবা, নির্বাচন আসলে পায়ে জড়ায় ধরে ভ্যান চালকের সঙ্গে মুসাফা করে, রিক্সা চালকের লগে মুসাফা করে। কত এমপি সাহেব বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে পা ফেটে রক্ত বাইর হয়। যখন এমপি সাহেব নির্বাচিত হয়, গরিবের কপালে ঝাঁটার বাড়ি হয়। জোরে কোন ঠিক কিনা? মেম্বার চেয়ারম্যান সাহেব একই অবস্থানে মুসলমান। এই তো জনপ্রতিনিধি আমাদের দেশের, কিন্তু আমার নবী তো জনপ্রতিনিধি ছিল। কেমন প্রতিনিধি যদি ওই পর্যন্ত যা আলোচনা বোঝা যাবে রে মুসলমান। শুই না নাও দিলের কান্ডা লাগায় শোনো। নবী কয় চাচা গো আমি যাব, আপনার সনে যাব। কয় না রে বাতি জানা, তোমারে কেউ কি করবে না, তোমাকে একদম কেউ মানবে না। কারণ ওই জায়গা যাবে আরবের বিগ বিগ নেতাগুলো, ওই জায়গা তোমার মতো মানুষ গেলে আমার ইজ্জত থাকবে না। তোমার মতো মানুষ, ছোট মানুষ যদি যাও, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। চাচা আবু তালিব ডাক দি কয় বাতিজা রে, যাওয়া লাগতো না। নবী কয় চাচা গো আমার লয়ে যান, বৃষ্টির মালিক যিনি তারে আপনারা চিনতে পারেন না, ওই বৃষ্টির মালিক যিনি আমি তার কাছে কমু। বৃষ্টি হইব, অনাবৃষ্টি সেরে যাবে, মানুষ রহমতের মধ্যে থাকবে। আবু তালেবকে খবরদার আমার পিছে লাগবি না। আবু তালেব রওনা দিছে, রহমতের নবী আস্তে আস্তে পিছে পিছে রওনা দিছে। আবু তালেব কাবার মধ্যে যাইয়া যখন 40 জন নেতা একত্রিত হইয়া একটা কোরবানি করলেন, জবাই করলেন, পশু কোরবানি জবাই করলেন। এই জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে ধুইয়া কসম কাটবে। এবার পিছন দিকে তাকায় দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দাঁড়ায় আছে পথের কিনারায়। আবু তালেব ডাকতে বলে মুহাম্মদ, তোমাকে বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম তুমি আসবা না। আজকে আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। তুমি ছোট মানুষ, আমাদের সনে আসছো। আজকে মক্কা মদিনার বড় বড় লিডার গুলো, বড় বড় নেতারা, এরা আজকে কাবার মধ্যে প্রবেশ করবে, ওই দেবদেবীর কাছে, আমাদের ভগবানের কাছে চাবে। তুমি ছোট্ট মানুষ, আজকে সবাই আমাকে অবজ্ঞা করবে। তুমি কেন আসছো? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কয় চাচা গো, আমি আসি মক্কা মদিনার ছোট মাসুম বাচ্চাদের ওই পিপাসায় কাতর হয়ে যায় রে। মক্কা মদিনার পশু পাখিগুলো মারা যায়, পিপাসায় মারা যায়। আমি নবী দেখছি মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে। চাচা গো, চাচা আমি এসেছি ওই কাবার মালিক যিনি, সেই মালিকের কাছে দরখাস্ত দেওয়ার জন্য আসছি। চাচা
এই পৃথিবীর কোন দেব দেবী পানি নামাইতে পারবে না। আমার নবী কান্দে, চাচার দিলে কোনো মায়া হলো না। 40 জন বড় বড় নেতা কাবার মধ্যে প্রবেশ করলেন, পশু জবাই করে, জানোয়ার গুলো জবাই করে, হাত ঢুকায় দিলেন রক্তের মধ্যে দিয়া। বড় বড় দেবতারে খুশি করে ডাক দেখায়, দেবতারে ভগবান, ও ভগবান বৃষ্টি দাও, ভগবান বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ভগবান কথাও কয় না, বৃষ্টিও নামে না। এত গরম পড়া শুরু করলো, উত্তপ্ত গরম, উত্তপ্ত গরম, এত পরিমাণ গরম পড়া শুরু হলো, মানুষ ছটফট করা শুরু করলো। আসরের নামাজের সময় হয়ে গেল, সারাদিন বৃষ্টির জন্য প্রার্থনা করলেন, নামলেন না। আমার নবীজি দাঁড়ায় আছে, একা একা রাস্তার কিনারায় দাঁড়ায় আছে। 40 জন নেতা বড় একদম লজ্জা পেয়ে গেলেন, আমাদের দেবতা আমাদের উপরে রাজি হয়ে নাই, ভগবান বেজার হয়ে আছে, এই জন্য বৃষ্টি হয় না, আমরা তো মুখ দেখাইতে পারবো না। এত মানুষ, এই 40 জন বড় বড় নেতা যদি বৃষ্টি নামাইতে না পারি, তাহলে আমাদের কেউ কেউ ভগবানও মানবে না, আমাদের কেউ নেতা বলে মানবে না। এই বলিয়া সব মুখটা বেজার করে দাঁড়াই রইলেন। এদিকে নূরের নবী আস্তে আস্তে করে 40 জনের মধ্যে চলে আসলেন, এসে ডাকতে বলে, আরবের নেতারা রে, তোমাদের মুখটা কেন মলিন? আমি নবী তোমাদের কাছে ছুটে আসি, আমি বালক। বলে, বালক রে তুমি কে? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এতিম নবী রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদের কষ্ট বুঝতে পেরেছি, মক্কা মদিনার মানুষের কষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ নবী ডাকতে বলে, আরবের নেতারা শোনো, তোমরা যে দেবদেবীর কাছে প্রার্থনা করেছো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা ওই দেবদেবীর কাছে প্রার্থনা করো, ভগবান, ছোট ভগবান, বড় ভগবান, মেজ ভগবান, যতই তোমরা ভগবান বানাইয়া, যতই তোমরা পূজা করো, আল্লাহর কসম করে বলি, কোশ্চিন কালো বৃষ্টি হবে না, মানুষগুলো মারা যাবে, জীবজন্তু মারা যাবে, ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়। আমি নবী সইতে পারি না। একবার আমার হুকুম দেন, আমি ওই কাবার কাছে যাব। ওই কাবার মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, সেই খোদার কাছে চাইতে দেরি, বৃষ্টি নামতে দেরি নয়, আমাকে একটু কাবার মধ্যে যাওয়ার সুযোগ করে দেন। জোরে জোরে চিল্লায়া বলো, চিল্লায়া বলো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।